কত ইসু মান্তাসা কত জিল্লু মান্তাসা। আল্লাহ তাআলা যাকে চান সম্মানিত করেন, যাকে চান অসম্মানিত করেন, নিশ্চয়ই এটা ওনারই মর্জি। আজকে এত বড় একটা অডিয়েন্সে দাঁড়িয়ে কথা বলবো, সত্যি এটা বিশ্বাসও করি নাই, চিন্তাও ছিল না। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই ম্যানেজমেন্টের প্রতি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত আমি যদি আমার পরিচয় দিতে চাই, আমি জুনাইদুর রহমান, আমি একজন স্টুডেন্ট। আমার পিএইচডি, জেএসসি, এসএসসি, এসএসসি সবগুলোতে আলহামদুলিল্লাহ আমি গোল্ডেন এ প্লাস অর্জন করি। আমি যখন এসএসসি পরীক্ষা কমপ্লিট করি, আমি গ্রামের একেবারে হতদরিদ্র পরিবারের একটি সন্তান। গ্রামের বেশিরভাগ মানুষের চিন্তা একটাই থাকে, বিদেশ না গেলে বড় লোক হওয়া যায় না। আমি যখন এসএসসি কমপ্লিট করি, ফ্যামিলি আমার সামনে দুটো অপশন দেয়। এক নাম্বার, আমি বিদেশ চলে যাব। দুই নাম্বার, যদি লেখাপড়া করি আমি নিজের টাকায় করতে হবে। এক নাম্বারটা চয়েস করলে আমার জন্য সহজ ছিল, দুই নাম্বারটা চয়েস করা আমার জন্য কঠিন ছিল। কিন্তু আমি বিশ্বাস করি কঠিন রাস্তায় সফল মানুষ তৈরি করে, আর ওই কঠিন ডিসিশনটা আমি নেই। কিন্তু কথায় আছে, ঘুরে দাঁড়ানোর জন্য একটি আঘাত আর উঠে দাঁড়ানোর জন্য একটি হাতের প্রয়োজন। আমি খুঁজতেছিলাম একটি বিশ্বস্ত হাত, যে হাত আমাকে ওই হতদরিদ্র পরিবার থেকে কক্সবাজারের মধ্যে স্টেজে আমাকে নিয়ে আসবে, সম্মানিত করবে। আমি বিশ্বস্ত হাত খুঁজছিলাম। আমি যে স্বপ্নগুলো দেখে লেখাপড়া করছিলাম, সেই স্বপ্নগুলোর উপর যখন কালো মেঘ ভর করেছিল, আমার স্বপ্নগুলো যখন বিলীন হয়ে যাচ্ছিল, তখন যেই মানুষটি আমার হাত ধরে নর্দমা থেকে আজকে আমাকে সাজিয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের লিডার কাজী কামরুল হাসান স্যার। আমি সত্যি কৃতজ্ঞতা স্যারের প্রতি। 2022 সাল থেকে আমি এই ধরনের প্রোগ্রামে আসি, কখনো সামনে বসেছি, কখনো পিছনে বসেছি। অসংখ্য সেলিব্রিটি শেয়ারিং আমি ভিডিও করেছি, ছবি তুলেছি। আর যখন ছবি তুলতাম, ভিডিও করতাম, কে জানি আমাকে ভিতর থেকে বলতো, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আজকের দিনটা তাদের, আগামী দিনটা তোমার। আজকে আলহামদুলিল্লাহ সত্যি আমি ওই দিনটার প্রতি, আমি আজকে ওই দিনটাকে আজকে আমি এখানে দেখতে পাচ্ছি। যে স্বপ্নগুলো নিয়ে আমি শুরু করেছিলাম, একে একে আলহামদুলিল্লাহ আমার ওই স্বপ্নগুলা বাস্তবায়িত হচ্ছে। কারণ আমি বিশ্বাস করি পরিবর্তন নিয়ে কিছু শুরু করা সম্ভব নয়, তবে শুরু করে পরিবর্তন করা সম্ভব। আর ওই ডিসিশনটাই আজকে আমাকে এখানে নিয়ে আসছে। তা আমার অর্জনের ঝুলিতে 2022 সালে যখন আমি আসি, তখন আমি একা ছিলাম। 2023 সালে আমার টিম থেকে আমি সহ 7 জন নিয়ে আসছিলাম। 2023 সালে আমি 14 জন নিয়ে আসছিলাম। এবং বর্তমানে 2025 সাল শেষ হয়ে 26 সাল, আজকে আমি 25 জন নিয়ে আসছি। আমার ডিসিশন, আগামীতে আমি 100 লোক নিয়ে আমি এই প্রোগ্রামে আসবো। আমি এই প্রতিষ্ঠান থেকে একে একে আমার অনেকগুলো স্বপ্ন পূরণ করি। তার মধ্যে প্রথম স্বপ্ন দেশ বিদেশ ভ্রমণ করা। আমি প্রতিষ্ঠানের মাধ্যমে 3 বার দেশের বাইরে ভ্রমণ করার আমি সুযোগ পাই। আমি ইন্ডিয়া ভ্রমণ করি, আমি নেপাল ভ্রমণ করি, আমার স্বপ্নের জায়গা চায়না হেডকোয়ার্টার আমি ভ্রমণ করে আসি। এবং আমার স্বপ্নের একটি আমি 7 স্টার অর্জন করি। তো আজকে সত্যি সবার প্রতি কৃতজ্ঞতা, ফাইনালি কৃতজ্ঞতা, যার ট্রেনিং শুরু থেকে, যার ট্রেনিং করে আসলে নিজের স্বপ্নগুলোকে নতুন করে দেখতে শিখেছিলাম, যিনি আমাদের পথপ্রদর্শক, যার কথা শুনে একটা হতাশ মানুষ জেগে ওঠে, তিনি আমাদের লিডার ফখরুল হাসান সরকার স্যার। স্যারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। পরিশেষে সবার প্রতি একটি পরামর্শ রেখে আমি আজকে শেয়ারিং শেষ করছি। একটি বিশাল জাহাজ যখন ডুবে যায়, তখন বাইরের পানির কারণে কিন্তু জাহাজ ডুবে না, ডুবে যায় তার ভিতরে থাকার পানির কারণে। আমি মনে করি আজকের এখানে প্রত্যেকটা মানুষ সৃষ্টির সেরা। এই সেরা মানুষগুলো হতাশ তখনই হয়ে যায়, ভেঙে তখনই যায় আশেপাশের মানুষের কথার কারণে না, নিজের ভিতরে থাকার হতাশার কারণে। আর আজকের এই ডিসিশন, আজকের এই প্রোগ্রাম আমাদের ডিসিশনকে পাকাপোক্ত করবে, বিশ্বাসের জায়গাকে শক্তিশালী করবে। আজকে যারা বসে আছে, আগামী দিন আমরা স্টেজে সম্মানিত হব ইনশাআল্লাহ। এই ডিসিশন নিয়ে আমরা সবাই কক্সবাজার থেকে যাব, এই পরামর্শ রেখে প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।